बात ये सुन ले वो खुदा के आज कोई दुआ करो मेरे लिए के आज कोई दुआ करो मेरे लिए। হ্যালো গাইস, আপনারা যদি এই ধরনের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা ভিডিও এডিট করতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। প্রথমে চলে আসবো এই ভিএনএফটা আমরা এখান থেকে ওপেন করে দেবো। ওপেন করার পর নিচে একটা প্লাস চিহ্ন আছে, সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে উপরে যে নিউ প্রজেক্ট বলে যে অপশান আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে একটা ভিডিও পেট এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখান থেকে কী করব, নিচে একটা নেক্সট বলে যে অপশান আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এই সংটাকে আমরা এখান থেকে মিট করার জন্য এই যে অপশানটা আছে সেখানে ক্লিক করব। আপনারা এইখান থেকেও মিট করতে পারবেন, এখান থেকেও। তো কী করব, আমি এইখান থেকে মিট করে দিলাম। মিট করার পরে কী করব, পরে যে মিউজিক বলে যে অপশান আছে সেখানে ক্লিক করব। মিউজিকে চলে আসবো, আবার এখান থেকে মাই মিউজিকে চলে আসবো। আসার পরে এই মিউজিক বলে যে অপশান আছে সেখানে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আবার এখান থেকে মিউজিকটা এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখান থেকে টিক করে দেবো। টিক করার পর কী করবো, এইদিকে চলে আসবো। আসার পরে এখান থেকে বিটমার্কগুলো অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি, আমি এখান থেকে প্রথম থেকে অ্যাড করে রেখেছি। তো কোথায় কোথায় অ্যাড করতে হবে আমি ভিডিও স্ক্রিনে আমি দেখিয়ে দেবো। তো আপনারা দেখে এখান থেকে অ্যাড করে নেবেন। আর প্রত্যেকটি ভিডিওতে আমি এটা কোথায় কোথায় অ্যাড হবে বিটমার্কটা প্রত্যেকটি ভিডিওতে আমি স্ক্রিনশট করে আমি দেখিয়ে দিই। তো এইখানে কী করব, আমি এখান থেকে টিক করে দেবো। টিক করার পর কী করবো, প্রথমে যে বিটমার্ক আছে সেখানে চলে আসবো। ভিডিও লেয়ারে ক্লিক করবো, কাঞ্চি বলে যে অপশান আছে সেখানে ক্লিক করবো। ক্লিক করার পর বাকি পার্টটা এখান থেকে সেম ডিলিট করে দেবো। ডিলিট করার পর আবার যে প্লাস চিহ্ন আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখন ফটো অপশানে চলে আসবো। আসার পর এখান থেকে কয়েকটা ফটো এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আবার এখান থেকে নেক্সট করে দেবো। এখান থেকে নেক্সট করার পর এখান থেকে কী করবো, এখান থেকে বিটমার্ক হিসাবে যা আছে ফটো সব এইখান থেকে সব অ্যাড করতে হবে। এখান থেকে তো অ্যাড করার জন্য কী করব, এই বিটমার্কে চলে আসবো, ফটোতে ক্লিক করব, কাঞ্চি অপশানে ক্লিক করব, বাকি পার্টটা এখান থেকে ডিলিট করে দেবো। সেম আবার এখানে চলে আসবো, ফটোতে ক্লিক করব, কাঞ্চি অপশানে ক্লিক করব, আবার এখান থেকে ডিলিট করে দেবো। একদম বিটমার্ক হিসাবে সব ফটো এখান থেকে কাট করে এরকম বলে ডিলিট করে দেবো। তো আপনারা এখান থেকে 6টা ফটো এখান থেকে এরকম করে 6-7টা ফটো এখান থেকে অ্যাড করে দেখে এখান থেকে কাট করে নেবেন। তো হওয়ার পরে কী করব, প্রথমে দিকে চলে আসবো। আসার পরে কী করব, যে কোনো একটা ফটোতে ক্লিক করে নেব। ক্লিক করার পরে কী করব, এই যে অপশানটা আছে এখানটাকে ক্লিক করে নেব। ক্লিক করার পর এটাকে প্রথমে দিকে চলে আসবো। আসার পর এইখান থেকে একটা ইফেক্ট এখান থেকে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য কী করবো, একদম লাস্ট দিকে চলে আসবো এরকম। আসার পরে কী করবো, এখান থেকে একটা ইফেক্ট এখান থেকে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য এই যে অপশানটা আছে এই ইফেক্টটাকে আমরা এখান থেকে অ্যাড করে নেব। অ্যাড করার পরে এটাকে কী করব, নিচে একটু দেখতে পারবেন এখানে ডাবল টিক বলে যে অপশান আছে সেখানে আমরা ক্লিক করে নেবো। এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর এটার সঙ্গে সঙ্গেই মানে সবেতেই এটা অ্যাড হয়ে যাবে। যা ফটো আছে সব বিটমার্ক সব অ্যাড হয়ে যাবে, ইফেক্টটাও অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হওয়ার পরে কী করবো, এই ভিডিও লেয়ার যেটা আছে সেখানেও অ্যাড হয়ে গিয়েছে। অ্যাড হওয়ার পরে সেম আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই প্রথমের দিকে চলে আসবো। এখানে না বলে যে অপশান আছে সেখানে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এটাকে কী করব, আবার এখান থেকে টিক করে দেবো। টিক করার পর আবার এদিকে চলে আসবো, প্রথমে যে বিটমার্ক আছে সেখানে চলে আসবো। আসার পর এইখানে অপশানটা ক্লিক করব, ভিডিও ফটোতে ক্লিক করব। আসার পর এখান থেকে একটা পিএনজি এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এটাকে কী করব, এটাকে একদম টেনে বাড়িয়ে দেবো আর একদম নিচে এটাকে সেট করে নেব। সেট করার পর একদম এটাকে লাস্ট পর্যন্ত নিয়ে আসবো। আসার পরে সেম আবার এখানে চলে আসবো। আসার পরে আবার সেম এখানে ক্লিক করব, ভিডিও ফটোতে চলে আসবো, ফটো অপশানে আসবো। আর এখন কী করবো, একটা ভিডিও ইফেক্ট এখান থেকে অ্যাড করে নেব। এখন এখান থেকে ভিডিও ইফেক্ট এখান থেকে অ্যাড করে দিই, একটা অ্যাড হয়ে গিয়েছে। হওয়ার পরে এইদিকে চলে আসবো, এখান থেকে এটাকে ফিল করে দেবো। আবার এদিকে চলে আসবো, বিল্ডিং বলে যে অপশান আছে সেখানে ক্লিক করবো, এটাকে স্ক্রিন করে দেবো। স্ক্রিন করার পর টিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন এটা অ্যাড হয়ে গিয়েছে। অ্যাড হওয়ার পরে কী করবো, উপরে যে অ্যারো চিহ্ন আছে সেখানে ক্লিক করে এটাকে সেভ করে নাও।